বসে বসে মোবাইল টিপছিলাম, ভাবলাম দেরি করে আর কি করব, রাতের খাবারটা বানিয়েই নি। আজকে মেয়ের বায়না অনুযায়ী পরোটা আর তড়কা বানিয়েছিলাম। রান্না করতে ভালো লাগছিল না, তাই যত তাড়াতাড়ি সম্ভব আজকে তড়কাটা বানিয়েছি। প্রথমে আদা পেঁয়াজ রসুন আর একটু জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। তেলটা গরম হয়ে আসলে কুচনো পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এরপর দেখো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু তোমাদের দেখাতে ভুলেই গেছি। এরপর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তড়কা মশলা, ধনে গুঁড়ো, আর তোমাদের দেখানোর জন্য একটু একটু করে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা তড়কার ডাল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর ঝোলটা ফুটতে শুরু করলেই দুটো ডিম একটুখানি লবণ দিয়ে ফেটে দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু ডিমটা এক জায়গায় দলা পেকে যাবে। এরপর রান্নাটা হয়ে গেলে হাত দিয়ে ডোলে একটু কাসুরি মেথি, একটুখানি চিনি আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর জানো তো, তড়কার মশলা আর কাসুরি মেথির প্যাকেটটা এই তড়কার প্যাকেটের মধ্যেই ছিল। আর পরোটাগুলোও ভেজে নিয়েছিলাম। আর রান্না করতে ইচ্ছা করছিল না বলেই আজকে রান্না করার সময় অনেক গন্ডগোল করেছি। আজকে তড়কাতে ধনেপাতা দেইনি, বাড়িতে অবশ্য ধনেপাতা গাছ ছিল, কিন্তু রাত্রে তুলবো না বলে আর দিই। তো যাই হোক, সত্যি বলতে তড়কাটা কিন্তু দারুণ হয়েছিল।